ওগো আমার ভাইয়েরা, আবার একজন নেতা দেখলাম বলেছে জিয়াউর রহমানের যে জানাজা হয়েছে ইতিহাস সাক্ষী, বেগম জিয়ার জানাজা তার থেকেও বড় হবে। তার মানে উনি অলরেডি কবর খুঁচার জন্য ব্যস্ত। ঠিক না বেঠে? এইগুলো আসলে নেতা নয়, এইগুলো খেতা। এইগুলো যতদিন নেতৃত্ব দেবে ততদিন বাংলাদেশ মুক্তি পাবে। কারণ আমার মনে হলো এই নেতার কথা শুনে একবার একজন ডাক্তারের কাছে গিয়েছে, যে বলছে ডাক্তার সাহেব আপনার কাছে রুগী আসে কেমন, আপনার কাছে রুগী হয় কেমন, আপনার কাছে রুগীরা চিকিৎসা নেয় কেমন, কত বেশি রুগী আসে। বলল আপনি আসার সময় কেশবপুর থেকে যখন আপনি কোন গ্রাম আওয়ালগাতি পর্যন্ত এসেছেন, আসার পথে নতুন খবর কয়টা পেয়েছেন? বলল ডানে বামে তো অন্তত 20টা মতো পাইছি। বলছে সবগুলো আমার হাতের রুগী। কথা কেউ কই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কথাগুলো ঠিক বললাম না বেঠিক বললাম? স্বার্থ ছাড়া আপন মানুষ খুঁজে পাওয়া কষ্ট। কোনো না কোনো স্বার্থের জন্যই আমাদেরকে মানুষেরা ভালোবাসে। বন্ধুত্ব টিকে থাকে, কোনো স্বার্থের টান থাকে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে স্বার্থ আছে, এমনকি সন্তান পিতার সম্পর্কের মধ্যেও স্বার্থ আছে। যদি আপনি এক সন্তানকে বঞ্চিত করে আর এক সন্তানকে উপকার করেন, তাইলে ওই সন্তান আপনার সাথে খারাপ আচরণ শুরু করে দিবে। ঠিক না বেঠে? একজন ভাই যদি বিপদে পড়ে, পিতা যদি সেই ভাইকে জমি বিক্রি করে দেয়, অপর ভাই এটা নিয়ে কথা বলে না। অথচ রক্তের ভাই, রক্তের ভাইয়ের সাথেও স্বার্থ নিয়ে দ্বন্দ্ব বেঁধে যায়। পিতা সন্তানকে হত্যা করে, সন্তান পিতাকে হত্যা করে। ওগো আমার ভাইয়েরা, বর্তমান বাংলাদেশের দেশনেত্রী আপসীন নেত্রী, যার জন্য বাংলাদেশ কাঁদছে, যার জন্য গোটা বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ শুধু নয়, ইন্টারন্যাশনাল ভাবে এমনকি নরেন্দ্র মোদীও সহানুভূতি জানিয়েছে। ওগো আমার ভাইরা, বেগম জিয়া অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। এই সময়েও কিছু নেতাকে দেখা যায় হাসি মুখে বিবৃতি দিচ্ছে। দেখেছেন না? হাসপাতাল থেকে হাসি মুখে বের হয়। ওরা কারা? ওদেরকে চিহ্নিত করা দরকার। ওরা তো তারা যারা বালুর ট্রাকটা বাড়ির সামনে থেকে সরাতে পারে নাই, তারা। ঠিক না বেঠে? এই জাতীয় নেতাদের কারণে বিজয় বিলম্বিত হয়েছে। এই জাতীয় নেতাদের কারণে তারেক রহমান বাড়িতে ফিরতে পারে না। ওগো আমার ভাইয়েরা, আবার একজন নেতা দেখলাম বলেছে জিয়াউর রহমানের যে জানাজা হয়েছে ইতিহাস সাক্ষী, বেগম জিয়ার জানাজা তার থেকেও বড় হবে। তার মানে উনি অলরেডি কবর খুঁচার জন্য ব্যস্ত। ঠিক না বেঠে? এইগুলো আসলে নেতা নয়, এইগুলো খেতা। এইগুলো যতদিন নেতৃত্ব দেবে ততদিন বাংলাদেশ মুক্তি পাবে। কারণ আমার মনে হলো এই নেতার কথা শুনে একবার একজন ডাক্তারের কাছে গিয়েছে,
যে বলছে ডাক্তার সাহেব আপনার কাছে রুগী আসে কেমন, আপনার কাছে রুগী হয় কেমন, আপনার কাছে রুগীরা চিকিৎসা নেয় কেমন, কত বেশি রুগী আসে। বলল আপনি আসার সময় কেশবপুর থেকে যখন আপনি কোন গ্রাম আওয়ালগাতি পর্যন্ত এসেছেন, আসার পথে নতুন খবর কয়টা পেয়েছেন? বলল ডানে বামে তো অন্তত 20টা মতো পাইছি। বলছে সবগুলো আমার হাতের রুগী। সবগুলো উনি বুঝাতে চেয়েছে যদি মরা রুগী এই হয় তাহলে জানতো কত। রুগী এতে ভয় পাবে না খুশি হবে? বলেন ভয় পাবে না খুশি হবে? কারণ সব যদি 20টা কবর দেখিস, তুই ভালো কথা কয় যে এই আশেপাশে যা দেখছেন জ্যান্ত ঘুরি বেড়াচ্ছে সব আমার হাতের রুগী, তাইলে ওর একটা সান্ত্বনা পাবে যে না আলহামদুলিল্লাহ, তাইলে ওষুধ খালি মোটামুটি একটা এনার্জি আসতে পারে। কিন্তু ও বলতে যে আসার পথে নতুন খবর কয়টা পাইছেন? বলছে 20টে। বলছে সব আমার হাতের রুগী। তাহলে ও আর এখানে চিকিৎসা নিতে পারবে? ওই নেতার অবস্থা তাই। আমরা যেখানে দোয়া করছি ও রব, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বেগম জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো ছিলেন তিনি, যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন, এমনকি নিমগাছ দিয়েছিল মক্কায়, যেখানে এখনো রয়েছে শাজারাতুজ জিয়া বা জিয়া ট্রি বলে। ওগো আমার ভাইয়েরা, সেই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সহধর্মিনী বাংলাদেশের পক্ষে, তিনি বাংলাদেশের পক্ষে আপসীন নেত্রী ছিলেন। কখনো বিদেশি প্রভুদের কাছে মাথা নত করে, দাদাদের কাছে মাথা নত করে নাই, মাথা বিক্রি করে নাই, দেশ বিক্রি করতে চায় নাই, সত্য কথা স্পষ্ট করে বলেছে। কয়েকদিন আগেও দেখলাম একটা বক্তৃতায়, যখন বেগম জিয়া বক্তৃতা দিচ্ছেন, সামনে থেকে বলে উঠলো বেগম জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বলল তোমাদের ওই স্লোগানে এখন আর চিড়া ভেজে না। তবে আমি তোমাদের ওই স্লোগান চাই না। তোমরা রাজপথ ছাড়ো নাই, কথাটা মিথ্যা। তোমরা যদি রাজপথ ধরে থাকতে তাইলে এই অবস্থা হইতো। রাজপথ কথা বলবা না, স্লোগান চেঞ্জ করতে হবে। বস্তির পোলাপান দিয়ে রাজনীতি চাই না, এমন রাজনীতিবিদ চাই, এমন ছাত্র দল, এমন যুব দল চাই, যারা লেখাপড়া করবে, যারা বই পড়বে, যাদের হাতে থাকবে কলম, যারা নতুন নতুন স্লোগানে উজ্জীবিত হবে। বেগম জিয়া ভয় নাই, রাজপথ চাই নাই, এটা সম্পূর্ণ প্রতারণা। কারণ রাজপথ যদি ধরে থাকতে তাইলে বালুর টিলা খামার বাড়ির সামনে থাকতো না, ঠিক না বেঠে? এই জন্য উজ্জীবিত হওয়া দরকার। যারা ভুল বলে, ভুল কথা বলে, ভুল রাজনীতি করে, সংশোধন হওয়ার দরকার আছে না নাই? কারণ স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা আনলাম, এখনো যদি বৈষম্য চলে, এখনো যদি আমাদের কথা বলার স্বাধীনতা না থাকে, এখনো যদি ষড়যন্ত্র চলে, এখনো যদি দাদাদের কথায়, দাদাদের কলম দিয়ে দেশ চলে, তাইলে আমাদের এই স্বাধীনতার কোনো দাম কি আছে? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা? কথা কয় না? তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খুঁটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা।
যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার, যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি? আউল বাউল ফাউল তারা কোরআন অবমাননা করেছে, আল্লাহকে অবমাননা করেছে, আল্লাহর ব্যাপারে এমন বাজে মন্তব্য করেছে যেটা শোনার পরে কোন মুসলমানের রক্ত টকবক করে ফুটে ওঠা ছাড়া ঘুমিয়ে থাকতে পারে। পবিত্র কোরআনের সূরা নাস নিয়ে কিভাবে অনুবাদ করলেন? আল্লাহ নাচতে বলেছেন, আল্লাহ বলেছেন কি? বুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা সূরা নাজিল করেছেন যেটা মানে কি মানুষ, আর ওরা এই নাচটারে নাচাতে নিয়ে গিয়েছে এবং বলল আল্লাহ এখানে নাচতে বলেছে, ওখানে নাচতে বলেছে, এভাবে নাচতে বলেছে, ওভাবে নাচতে বলেছে। এদের বিরুদ্ধে যখন সরকার কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেছে তখন আবার তাদের পক্ষে দাঁড়ানোর মতো লোক আছে না নাই? যারা তাদের পক্ষে দাঁড়ায় আর যাই হোক তারা ইমানদার হতে পারে, ওদের ইমান থাকতে পারে। কারণ যে আল্লাহকে অবমাননা করে, কোরআনকে অবমাননা করে, তার পক্ষে কথা বলা শোভা পায়। আলেম ওলামার পক্ষে ছিলেন বেগম জিয়া, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন শহীদ জিয়া, বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই দলের প্রতীক হয়ে, সেই পথের প্রতীক হয়ে যারা এই বাউলদের পক্ষে কথা বলে তারা আর যাই হোক জিয়াউর রহমান এবং শহীদ বেগম জিয়ার পক্ষের আদর্শের হতে পারে। কারণ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যেই জাতীয়তাবাদী দল, সেই জাতীয়তাবাদী দল করে নাস্তিকদের পক্ষ নেবেন, এটা মানতে পারবো? এটা মানা যাবে? সুতরাং যারা হকের সাথে আছে আমরা তাদের সাথে আছি। দোয়া করি বেগম জিয়া যেন আবার সুস্থ হয়ে ফিরে আসে, বলেন আমিন। আল্লাহ তুমি আপসহীন নেত্রী, আগের একটা নেত্রী বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, তার ফাঁসির আদেশ হয়েছে। ভাইরা আমার, এত কর্মী, এত তেলবাজ ছিল, কিন্তু একজন রাজপথে দাঁড়ায় নাই। দাঁড়াইছে? অথচ কোরআনের পাখির যেদিন ফাঁসির আদেশ হয়েছিল প্রায় 1.5 শতাধিক মানুষ জীবন দিয়েছিল, বলেন ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, 1-2 জন নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার নিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে,
ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। এই মানুষটার যেদিন ফাঁসির আদেশ দেওয়া হলো, বাংলাদেশের তাওহীদি জনতা রাজপথে নেমেছিল, জীবন দিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, কারাবরণ করেছিল। আর এই দেশের জাতির কন্যা তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তার পক্ষে দাঁড়ানোর মতো মানুষ কি পাওয়া গেছে? না, পাওয়া গেল না। শুধু তাই নয়, যেদিন কোর্টে ফাঁসির রায় হয়েছে সেই দিনও রাজপথে নামার মতো কোনো মানুষ পাওয়া যায় নাই। অথচ বেগম জিয়া এই বাংলাদেশের মানুষের হৃদয় এমন ভাবে জয় করেছেন যে তার এই অসুস্থতার সময় প্রতিটা মানুষ সুস্থতা কামনা করছে। বলেন ঠিক না বেঠে? এটা মানুষকে জয় করতে হয়। শেখ হাসিনা ছিল অধ্যত্ত প্রধান একজন মানুষ, ক্ষমতা চলে গেছে, তারপরেও দুর্বল হন নাই, ক্ষমতা হারিয়েছেন, দুর্বল হন নাই। সব সংসদ মন্ত্রী সব ধরে পালিয়ে গেল, দুর্বল হন নাই। কিন্তু একটা কারণে দুর্বল হয়েছেন, যে এই দেশের মানুষ তার পক্ষে দাঁড়ায় নাই। আর বেগম জিয়া অসুস্থ, গোটা বাংলাদেশটা এখন যেন বেগম জিয়ার পক্ষে। বলেন ঠিক কিনা? এই জায়গায় তার মনের মধ্যে কষ্ট আছে না নাই? কারণ সে একজন নেত্রী, বেগম জিয়া একজন নেত্রী, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? বেগম জিয়া কোনোদিন বঙ্গবন্ধুকে নিয়ে খারাপ মন্তব্য করে নাই, শুনেছেন আপনারা কোনোদিন? কথা কয় না। কিন্তু আগের সংসদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে এমন এমন মন্তব্য করা হতো, যেই মন্তব্যগুলো কল্যাণকর, যেই মন্তব্যগুলো শোভনীয় অথবা দেশের জন্য কল্যাণকর ছিল। কথা কয় না? এমনকি শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলার মতো দুঃসাহস পর্যন্ত করেছিল। আপনাদের মনে হচ্ছে যে কথা যা বলছি মিথ্যা কথা? হক কথা বলি যাব, যেমনে যাই যাবে, কোনো অসুবিধা নেই। হক কথা বলার দরকার আছে না নাই? আছে না নাই? দেশের জন্য কাজ করবে যারা, ইতিহাসে অমর হবে তারা। আর দেশ নিয়ে ষড়যন্ত্র করবে যারা, লেন্দুক দর্জির মতো যারা আমাদের দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, সেটা হবে না। কারণ বাংলাদেশে এখন আবু সাইদ মুগ্ধের অভাব। কথা কয় না? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জানেন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি চলবে? আওয়াজ কি দেওয়া যাবে? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়,
কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস করে কি দাঁড়াতে রাজি আছেন? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। ওগো আমার ভাইরা, আমি যশোরের সন্তান, আমার বাড়ি আপনার গ্রাম থেকে, আপনার এই শহর থেকে বেশি দূরে নয়। এই জন্য অনেকেই দাঁড়িয়ে আছেন, মনে করছেন গ্রামের মানুষের কথা এত শোনার কি দরকার। যদি আল্লাহর জন্য কোরআনের মাহফিলে এসে থাকেন, এখানে বসলে সওয়াব দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সওয়াব দিবেন, জীবনের গুনাহসমূহ মাফ করে দিবেন। ওগো আমার যুবক ভাইরা, আমার কলিজার টুকরারা, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হবে না, তার কোনো নিশ্চয়তা কি আছে? কত মানুষের মৃত্যুর খবর আমাদের কানে ভেসে আসে, কত মানুষের মৃত্যুর খবর আমরা শুনতে পাই। কবে আমাদের মৃত্যুর খবর মানুষ শুনবে আমরা বলতে পারি? আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে কবুল না করেন, তাইলে আমি যতই বলি না কেন কোরআনের সাথে নিজের সম্পৃক্ততা রাখতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, ও নবী আপনি ওদেরকে বলেন আর না বলেন, ওদের কাছে উভয় সমান, ওরা শুনবে না। কারণ হলো ওদের কানের উপরে আর চোখের উপরে পড়ে আছে আবরণ, আমি অন্তরের উপরে সিলমোহর করে দিয়েছি। ওদের যতই বলেন ওরা শুনবে না, আর ওদের জন্য রয়েছে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব। সুতরাং যাদেরকে আমরা কোরআনের মাহফিলে ইসলামের জন্য, দ্বীনের জন্য দাখিল হতে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করলে এখানে আসা সম্ভব হবে? আর এখানে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মাহফিলটা নাজাতের ওসিলা করে দিতে পারে না? পারে না? আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। ওই দিন কিতাব যখন আপনি খুলবেন, খোলার পরে দেখবেন লিল্লাহি তাকবীর, প্রধান অতিথির আগমন। মাহফিলের পক্ষ থেকে জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শহীদ হাসান সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। কেশবপুরের পক্ষ থেকে, আলালগাতির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আপনারা খুশি তো? আজকে খুব সকাল সকাল প্রধান অতিথি চলে আসছে, আলহামদুলিল্লাহ। ওনাদের অনেক ব্যস্ততা, তারপরেও এসেছেন। অবশ্যই আপনাদের সম্মুখে কথা বলবেন। প্রধান বক্তার আগে বলবেন না? প্রধান বক্তার আগে ইনশাআল্লাহ। আর একটু লোকজন, ভাইরা আমার, আপনারা খুশি তো? কথা কয় না, জোরে বলেন, খুশি না বেজার? কোরআনের এই মাহফিলে আল্লাহ যাদেরকে কবুল করেন, আল্লাহ যাদেরকে কোরআনের মাহফিলে নিয়ে আসেন, তারা ভাগ্যবান। আবু লাহাব বেঁচে থাকতেই সূরা লাহাব নাজিল হয়েছে না হয় নাই? যদি আবু লাহাব কোনোভাবে ঈমান আনতো, তাইলে কোরআনটা মিথ্যা হয়ে যেত।
চিন্তা করেছেন কখনো? আল্লাহ বললেন আবুল আহাব এবং সাথে ওর স্ত্রী দুইজনই জাহান্নামী। ওরা যদি কোনোভাবে কালেমা পড়তো তাইলে এই সূরাটা বাতিল। আল্লাহ জানতেন যে এই সূরা নাজিল করার পর আমার হেদায়েত হবে, কারণ আল্লাহ অতীত জানেন, ভবিষ্যৎ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান জানেন। আমাদের সব বিষয়ে জ্ঞান রাখেন কে? আমাদের সব বিষয়ে জ্ঞান রাখেন আল্লাহ। অনেকেই বলেন আল্লাহ যেহেতু নসিবে লিখে রেখেছেন সুতরাং এটা ঘটবেই। আসলে নসিবে লিখে রেখেছেন এটা এই জন্য যে আপনি ঘটাবেন তাই নসিবে লিখেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনি এই কর্মকাণ্ড, কথা কয় না, আপনি এই কর্মকাণ্ড ঘটাবেন। একবার একজন নাস্তিক টিচারের কাছে জিজ্ঞাসা করলো, স্যার আপনি যদি আমার বাজার করতে দেন, আলু কিনবা 2 কেজি, পেঁয়াজ কিনবা 5 কেজি, রসুন কিনবা 10 কেজি, পটল কিনবা 1 কেজি, মাছ কিনবা 500, গোশ কিনবা 150, এমনি ভাবে লিস্ট করে দিলেন। আমি সেই লিস্ট নিয়ে বাজারে গেলাম, যাওয়ার পরে এ টু জেড একেবারে অ আ ক খ থেকে শুরু করে হসেন তাতা পর্যন্ত সব বাজার করে নিয়ে আসলাম, যেটা লিস্টে নাই। আমি আসার পর আপনি বললেন যে মহিষের গোশ কেন কেন নাই, এইটা তো আপনি লিস্টে লেখেন নাই, এটার হিসাব যদি আপনি চান আমি কেমন করে হিসাব দেব, এই হিসাব কেন আমার কাছে চাইবেন? নাস্তিক প্রশ্ন করতেছে আস্তিক স্যারের কাছে। এটার কারণটা কি? কারণ হলো ওগো স্যার, যেমন আপনি বাজারের লিস্ট দিয়ে দিলেন 10টা পদের পণ্য, আমি কেনার জন্য বাজারে গেলাম, 10টাই কিনে আনলাম, এ টু জেড সব পণ্য কিনে আনার পরে যেটা লিস্টে নাই সেইটা নিয়ে আপনি আমার কাছে খবরদারি শুরু করলেন, আপনি আমার কাছে কৈফিয়ত তলব করলেন। বলেন এটা ঠিক হবে নাকি? স্যার বলল কি বুঝাইতে চাও? বুঝতে পারছি, তার মানে তুমি বুঝাইতে চাও আল্লাহ যেহেতু ভাগ্য লিখে রেখেছে, তোমার ভাগ্যে নামাজ লেখে নাই, রোজা লেখে নাই, তোমার ভাগ্যে হজ লেখে নাই, যাকাত লেখে নাই, এখন তুমি এই হজ যাকাতের কৈফিয়ত কেমনে দিবা? বুঝতে পারছেন তো? এটা নাস্তিকের একটা প্রশ্ন। যেহেতু আল্লাহ নসিবটা লিখে দিয়েছেন সুতরাং আমার ভাগ্যে যদি নামাজ লিখতো তাহলে তো আমি মসজিদে যেতাম, আমার ভাগ্যে যদি রোজা লিখতো আমি রোজা রাখতাম। আল্লাহ লেখেন নাই, আমারও যাওয়া হয় নাই, তাইলে আমার কেন আল্লাহর কাছে এইটা নিয়ে হিসাব দিতে হবে? আল্লাহ কেন এটার কৈফিয়ত তলব করবেন? এটা আমাদের একটা প্রশ্ন হইতে পারে না যে আল্লাহ তো আমার কপালে দাড়ি রাখা কপালে লেখে নাই, আল্লাহ মাথায় টুপি পরা কপালে লেখে নাই, কি আমার কোরআন পড়তে পারবো এটা কপালে লেখে নাই। এই জন্য অনেকেই কপালের দোষ দেয়, এটা কপালে লেখে নাই, এটা কপালে নাই। এবার আমি তোমাদেরকে বলি, এই ক্লাসে যতজন ছাত্র এবং ছাত্রী আছে এর মধ্যে আমি যদি তোমাকে বলি কোন ছাত্র কেমন রেজাল্ট করবে, এটা কি তুমি লিখে দিতে পারবা? বলল স্যার যেহেতু 1 বছর ক্লাস করেছি সুতরাং আমি বলে দিতে পারবো কোন ছাত্র কেমন রেজাল্ট করবে, এ প্লাস পাবে কে, এ গ্রেড পাবে কে, সি পাবে কে, ডি পাবে কে, এমনকি কে ফেল করবে সেটাও বলে দিতে পারবো। স্যার বলল তাইলে লিস্টে লিখে দাও। লিস্টে যখন লিখে দিয়েছে ফেল করবে ইউনিয়ন আমির জামাত ইসলামের, ওনার নাম লিখে দিয়েছে ফেল, কারণ পড়ে না, সারাদিন ইয়ানো তুলি বেড়াইতে, পড়বে কখন? তো এই জন্য লিখে দিয়েছে কি ফেল। এখন এই ফেল লিখার পরে স্যার বলতেছে এই যে তুমি ফেল লিখলে এখনো তো পরীক্ষা হয় নাই, যদি জামাতের ইউনিয়ন আমির ফেল করে সত্যি কি তোমার লিখার কারণে ফেল করবে? বলেন এর দায় কি তুমি নিবা? তো বলছে আমি দায় নেবো কেন? তো নিবা না কেন? বলছে আমি 1 বছরের ক্লাস করে বুঝতে পারিছি যে উনি তো সারাদিন মিছিল মিটিং, আজকে দাড়িপাল্লা ঠেঙাচ্ছে, কালকে ধানের শীষ ঠেঙাচ্ছে, এগুলো করিবে না, তো উনি পড়ে না তা পাস করবে কি করে? বোঝা যায় না বাবা, কে কেমন ভালো ছাত্র এটা 1 বছর সাথে থাকলে বোঝা যায় না? স্যার বললেন ও আমার ছাত্র এবার বুঝে নাও, তুমি যদি 1 বছর একটা ক্লাসে থেকে কে ফেল করবে কে এ প্লাস পাবে যদি বুঝতে পারো, আমার রব তোমারে বানাইছে, আমার রব কি বুঝতে পারে না কে মসজিদে যাবে আর কে যাবে না? কথা কি বোঝা গেছে? হ্যাঁ, এই জন্য আপনার নসিবে আল্লাহ লেখে নাই, বরং আপনি এইটা করবেন না বলে আল্লাহ লিখে রেখেছে, আপনার দিয়ে এটা হবে না। কথা কি বোঝা গেছে ভাইরা আমার? আপনার নসিবে যদি এটা না লেখে আপনি করতে পারবেন। যে আয়াত বলছিলাম আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা,
পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজে যথেষ্ট। হিসাব করে দাও, হিসাবের খাতা মেলে যখন আপনি দেখবেন আহারে প্রতিটা পাতায় পাতায় গুনাহ আছে না নাই। আপনাদের মনে হয় না সব তো পীর সাহেব, সব আল্লাহর ওলি না আপনারা? আমার কথা বলি, আমার এমন অনেক গুনাহ আছে যেই গুনাহ মা যদি জেনে যেত আমার ভাত রান্না করে খাওয়াতো না, যদি আমার বাবা জেনে যেত সন্তান বলে পরিচয় দিত না, যদি আমার স্ত্রী জেনে যেত সংসারটা টিকতো না, যদি আমার সন্তান জেনে যেত আব্বা বলে ডাকতো না, যদি আমার গ্রামের মানুষ জেনে যেত আমার বিচার সালিশ বসাতো, দরবার বসাতো। আমার এমন গুনাহ আছে যেই গুনার খবর যদি আপনারা জেনে যেতেন এই স্টেজে তাকবীর ধ্বনি দিয়ে আমায় উঠাতেন না, মাইকে কথা বলতে দিতেন না। এমন গুনার খবর পৃথিবীর মানুষ জানে না, জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এমন অনেক গুনাহ আছে, আমার আছে, আপনাদের না থাকলে তো আপনারা পরহেজগার আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়েরা, এমন গুনার খাতা উল্টায় উল্টায় যখন দেখবেন নামাজ হয় নাই, ফজরের নামাজ পড়ি নাই, আবার ওয়াজ করে এসে বলছি ভাইয়েরা আমার নামাজ কাজা করা যাবে না, অথচ আমারে কোনোদিন মসজিদে দেখা যায় না। আপনারা তো আর দেখেন না যে হুজুর কি করতেছে। পরকালের ময়দানে যদি প্রজেক্টরে লাগায় দেয়, আল্লাহ বলি বলে কবির বিন সামাদের আমল নামাটা প্রজেক্টরে, ডিজিটাল প্রজেক্টরে লাগাই দাও। আর যদি আপনারা থাকেন শ্রোতা, তাইলে আমি ওখান থেকে পদত্যাগ করে আগেই জাহান্নামে যেয়ে বসে থাকা লাগবে। কারণ ওখানে আমি বসে থাকতে, কারণ আপনারা ওখানে গণধুলা দেবেন আমার যে এ কি হুজুর কথা কেন ভাই, এটা কিন্তু বাস্তবতা বলছি। আমাদের মানে হুজুর মানে মনে করি না বিশাল পীর সাহেব, হ্যাঁ এত সোজা না। আবার একজনের কর্মকাণ্ড মনে করেন দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, জুব্বা নাই, কিন্তু ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ভূমিকা আছে। আমরা পোশাক দিয়ে বিচার বিবেচনা করে ফেলি, আসলে পোশাক দিয়ে পরকালে মুক্তি পাওয়া যাবে। কত কেন পাওয়া যাবে? পরকালে পোশাক দিয়ে মুক্তি পাওয়া যাবে না, পরকালে আমল দিয়ে মুক্তি পেতে হবে। আমল যার ভালো, আল্লাহর নবী ইন্তেকালের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, অন্যান্য বিবি সাহেবদেরকে ডাকলেন, সাহেবাদেরকে ডাকলেন, বললেন ওগো আমার স্ত্রীরা কান খুলে শুনে নাও, ওগো আমার হাসান হুসাইন আমার কলিজার টুকরা নাতি কান খুলে শুনে নাও, ওগো আমার কন্যা ফাতেমা কান খুলে শুনে নাও। আমার মৃত্যুর পরে তোমরা আমল ছেড়ে দিও না, নেক আমল ছেড়ে দিও না, আল্লাহর নবী আল্লাহ তার রাসূলের পথ ছেড়ে দিও না। কারণ পরকালের ময়দানে আমার কন্যা ফাতেমা এই বিবেচনায় কাউকে জান্নাত দেওয়া হবে না, আমার নাতি হাসান হুসাইন এই বিবেচনায় কাউকে জান্নাত দেয়া হবে না, আমার স্ত্রী আয়েশা এই বিবেচনায় কাউকে জান্নাত দেয়া হবে না। এমনকি বিশ্বনবী মসজিদে নববীতে দুটি হাত তুলে ফরিয়াদ করেছেন, ওগো রব পরকালের ময়দানে যেদিন সন্তান তার স্ত্রীর পরিচয়, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার বোনকে দেখে পালাতে থাকবে, ওগো রব ওই দিন যেন আমি আমার স্ত্রী খাদিজাকে না হারাই। আল্লাহর নবীও দোয়া করেছেন, ওগো রব আমার খাদিজাকে যেন পরকালের ময়দানে আমি না হারায় ফেলি, আমি যেন পরকালের ময়দানে আমার খাদিজাকে না ভুলে যায়। আল্লাহর নবীও ফরিয়াদ করেন, হাসরের ভয়াবহতা কেমন হবে যে পরকালের ময়দানে আল্লাহর নবী ফরিয়াদ করেন, ওগো রব তুমি আমার স্ত্রী খাদিজাকে যেন আমি না হারাই, না ভুলে যাই, সেই তৌফিক দান করে দিও। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্বনবীর বাড়িতে ফিরতে দেরি হলো, কান্নাকাটি শুরু করেছেন, চোখ থেকে পানি ঝরছে অঝর ধারায়। বিশ্বনবী যখন রুমে ফিরলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছলেন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা কেন চোখের অশ্রু? কেউ কি কোনো কষ্ট দিয়েছে? কেউ কি কোনো গালমন্দ করেছে তোমার? কেউ কি কোনো ধমক দিয়েছে, বকা দিয়েছে নাকি আমি কোনো কষ্ট দিয়ে ফেললাম? আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না এমন কিছুই না, তেমন কিছুই না গো নবী, এটা তেমন কোনো সমস্যা না। আল্লাহর নবী বললেন, আয়েশা আমার কাছ থেকে চোখের অশ্রু লুকানোর চেষ্টা করছো,
কেন চোখে অশ্রু, কোন কষ্টের কারণে যদি আমাকে জানাতে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আমি আপনাকে এতটাই ভালোবাসি, আপনার প্রতি আমার এতটাই মায়া, এতটাই মহব্বত, আপনি যখন দূরে থাকেন ফিরতে দেরি হলে নিজেরও জানতে আমার চোখ অশ্রু ঝরিয়ে দেয়। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা শুনে নাও, ওই পরকালের ময়দানে তিনটি জায়গায় এই মায়া থাকবে না, এই মহব্বত থাকবে না, এই ভালোবাসা মনে থাকবে না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আমি এটা ভুলতে পারবো না, কারণ আমি আপনাকে এতটাই ভালোবাসি, এতটাই মহব্বত করি, আমার মন বলে একটা মুহূর্ত, একটা সেকেন্ড ভুলে যাওয়ার মতো সক্ষমতা আমার নেই, আমি ভুলে যাব না। আল্লাহর নবীকে আম্মা আয়েশা কেমন ভালোবাসতেন আপনাদের জানা ঘটনা। বিশ্বনবী গোসল করছেন, চৌকির উপরে বসা, আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় পানি ঢালছেন, পানি গড়িয়ে যাচ্ছে সামনে দিয়ে। আল্লাহর নবী দেখলেন পানির মধ্যে রক্তের দাগ। বিশ্ব নবী বললেন, ওগো আয়েশা, পানির মধ্যে রক্তের দাগ দেখা যায়, রক্তের দাগ আসে কোথা থেকে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আপনি যখন চৌকির উপরে বসেছিলেন, আমার অসতর্কতার কারণে একটা পায়ের আঙ্গুল চৌকির পায়ের নিচে পড়েছে, আর সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়ে পানিতে ভেসে যায়। আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠলেন, চৌকিটা সরালেন এবং বললেন, আয়েশা, তোমার পায়ের আঙ্গুল ফেটে গেল আমার চৌকির নিচেই পড়ে, আর সেই রক্ত পানিতে গড়িয়ে গেল। তুমি একটা বারের জন্য একটু উফ করলে না, একটা বারের জন্য আহ করলে না। আল্লাহর নবীর স্ত্রী বললেন, ও নবী, এটা তো ছিল আমার একটা পায়ের আঙ্গুল, যদি আমার কলিজাটা চৌকির নিচেই পড়ে যেত আর কলিজাটা ফেটে যদি রক্ত বের হয়ে যেত, ওগো বিশ্ব নবী, আমি একবারের জন্য বলতাম না, ওগো নবী ওঠেন, আমার কলিজাটা আপনার চৌকির নিচেই পড়ে আছে। এতটাই ভালোবাসতেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এতটাই মহব্বত করতেন, এতটাই প্রেম ছিল। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, এই প্রেম, এই মায়া থাকবে না, এই মায়া ভুলে যাবা তিনটি জায়গায়। আম্মা আয়েশা বললেন, সেই তিনটি জায়গা কোন জায়গা যদি একটু জানাতেন গো নবী। বিশ্ব নবী বললেন, শুনে নাও, যখন ফেরেশতারা ঘোষণা দিবে, ওগো মানুষেরা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাও, ওগো কেশবপুরের মানুষ কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাও, ওগো যশোরের মানুষ কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাও। কে কবির বিন সালাত, কে আমাদের জনাব আব্দুল শহীদ সাহেব, কে জনাব মোহাম্মদ শহীদ হাসান, কে দিবে? আর বহু মানুষ, তোমাদের যদি ডান হাতে তোমাদের আমলের খাতাটা পড়ে যায় তাহলে তোমরা বেঁচে গেলে, আর যদি বাম হাতে খাতাটা পড়ে যায় তাহলে তোমাদের পরকালটা জটিল হয়ে গেল। এই সময় প্রতিটা মানুষ পেরেশানিতে থাকবে, আল্লাহ, আমার রেজাল্টের খাতাটা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? যখন ফেরেশতারা দিতে থাকবেন, সবাই এমন ভাবে দাঁড়িয়ে থাকবে, কেউ কারো কথা মনে রাখবে না। সন্তান তার মায়ের কথা, মা তার সন্তানের কথা, পিতা তার কলিজার টুকরা পুত্রের কথা মনে রাখবে না, স্বামী তার স্ত্রীর কথা মনে রাখবে না, নেতা তার কর্মীর কথা মনে রাখবে না। ওই পরকালের ময়দানে এই হলো প্রথম জায়গা যেখানে সবাই শুধু চিন্তা করবে, আমার আমল নামাটা যদি ডান হাতে পেয়ে যায় তাইলে বেঁচে যায়। ওই দিন যদি কবির বিন সামাদ বাম হাতে আমল নামাটা পায়, সারাটা জীবন ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। ওগো আল্লাহ, তুমি আমল নামার খাতাটা ডান হাতে দিয়ে দিও, বলেন আমিন। ওই পরকালের ময়দানে যদি বাম হাতে খাতাটা পেয়ে যান, এর চেয়ে বড় হাতে ভাগা, এর চেয়ে বড় দুর্ভাগা আর কেউ হইতে পারে না। যেই দিন আপনার কান্না দেখার মতো কেউ থাকবে না, আমার কান্না শোনার মতো কেউ থাকবে না। দ্বিতীয় জায়গা হলো, আল্লাহর নবী বলেন, আয়েশা শুনে নাও, যখন মিজানের পাল্লায় আমল নামাটা তুলে দেওয়া হবে, ফেরেশতারা বলবে, যদি ডান দিকে ভারী হয়ে যায় বেঁচে গেলে, যদি বাম দিকে ভারী হয়ে যায় বিপদে পড়ে গেলে। ওই সময় প্রতিটা মানুষ ওই মিজানের কাঁটার দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে, শুধু চিন্তা করবে, আমারটা যদি ডান দিকে ভারী হয়ে যায় বেঁচে গেলাম, আর যদি বাঁ দিকে ভারী হয়ে যায় তাইলে তো বাঁচার রাস্তা থাকলো না। ওগো আমার স্ত্রী শুনে নাও, এই সময় কেউ কারো কথা মনে রাখবে না। আর 3 নম্বর জায়গা হলো জাহান্নামের উপর দিয়ে পুল সিরাতের রাস্তা।
এই পুলসিরাতের রাস্তা যখন পার হবে তখন প্রতিটা মানুষ মনে করবে আমি যদি পার হতে পারি তাইলে বেঁচে যায়, আমি পার হয়ে গেলেই বেঁচে যাই। কয়দিন আগে ভূমিকম্প হয়েছে, 5.7 মাত্রার ভূমিকম্প। এই ভূমিকম্পের সময় সিসিটিভি ফুটেজ কিছু আপনারা দেখেছেন। দোকানের মধ্যে সন্তান এবং পিতা একই সাথে যখন ঝাঁকুনি দিয়েছে, বাবা সন্তানকে ফেলে দৌড় দিয়েছে, দেখেছেন না দেখেন নাই? দুনিয়ার মাত্র 5 সেকেন্ডের 10 সেকেন্ডের এই কম্পনে যদি পিতা সন্তানকে ভুলে যায়, পরকালের ময়দানে ওই মুসিবতের সময় বলেন দেখি কেউ কারো কথা কি মনে রাখবে? ওগো আমার ভাইয়েরা, ওই পরকালের ময়দানে উঠা লাগবে না। কার কার হাত উঁচু করে? সবার উঠা লাগবে। পবিত্র কোরআনে 2 নম্বর সূরা, সূরা বাকারা 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো কেশবপুরবাসী, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহানের রব থেকে ভুলিয়ে দিল? তোমাদের রবকে অস্বীকার করা শিখালো? কোন জিনিস, কিসের কারণে রবকে অস্বীকার করো, ভুলে যাও? মসজিদে পাওয়া যায় না, আজান হলে মসজিদের লোক কম না বেশি? বলেন কম না বেশি? অথচ বাজারে দোকানদার, চায়ের দোকানে কোনো সিট ফাঁকা নাই, চায়ের দোকানে বসার মতো জায়গা নাই। যতটা দোকান ততটা লোক আছে না নাই? চায়ের দোকানগুলো ভর্তি, মোড়ের মাথায় চায়ের দোকান। মসজিদে জামাতে যত লোক না হয়, চায়ের দোকানে তার থেকে বেশি আছে না নাই? পরকালের ময়দানে যখন শয়তানকে আগুনে ফেলা হবে, শয়তান বলবে আল্লাহ আমি এমন কি অপরাধ করেছি গো আল্লাহ? শুধুমাত্র একটা হুকুম তরক করেছিলাম, শুধুমাত্র একটা হুকুম। তুমি আদম আলাইহিসসালামকে সিজদা করতে বলেছিলে, আমি আদমকে সিজদা করি নাই। আর তোমার বান্দারা কত হুকুম তরক করেছে রে আল্লাহ। ওরাও যদি জাহান্নামে যায়, আমিও যদি সেই জাহান্নামে যাই, তাইলে এটা তো বৈষম্য হয়ে গেল। আমার আর ওদের শাস্তি যদি সমান হয়, এটা কেমন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো শয়তান, তুমি চ্যালেঞ্জ করেছিলে এই মানুষগুলোকে তুমি জাহান্নামে নিয়ে যাবা। শয়তান বলবে আল্লাহ এই মানুষগুলোর কাছে একটু জিজ্ঞাসা করো, দেখো আমি তাদেরকে কখনোই ডাকি নাই, আসো সিনেমা দেখার জন্যে, আসো চায়ের দোকানে বসো, বরং মসজিদ থেকে আজান দেওয়া হয়েছে, তোমার বান্দারাই তো মসজিদে যায় নাই। কথা কয় না? চায়ের দোকানদার কি কোনোদিন বলেছে আসো আমি চায়ের দোকান খুলেছি আসো? বলিস কোনোদিন? লোক কন্যা বেশি, কোন মাইকিং লাগলো না, পোস্টার লাগলো না, কোন আজান লাগলো না, কোন ধ্বনি প্রয়োজন হলো না, বরং দোকানদার যদি দোকানটা না খোলে, ওই দোকানের যারা নিয়মিত চায়ের খরিদ্দার, ওরা এসে ফোন, এ মকসে তোর কি ব্যবসা করার গা? কেন কি করতেছিস? এটা টিস্যু বক্স রাখেননি, আমি নাকে মোটা মোটা মুসবো কি? গ্রামের মানুষ তো অসুবিধা নেই, তো এই কথা বললে অসুবিধা আছে? আমি এলাকায় বেশি ভালো করে কথা বলতে চাই না, দূরে যাই বলি ওই টাকাও বেশি দেয়। ও আমার ভাইয়েরা, গতকালকে মাহফিল করেছে নীলফামারী, এর আগের দিনও নীলফামারী, আজকে যশোর, আবার কালকে যাব দিনাজপুর, পরের দিন আবার নীলফামারী ডিমলা, তারপরের দিন হাতীবান্ধা লালমনিরহাট, তারপরের দিন আবার যশোর। দিনের বেলায় কুষ্টিয়া আমির হামজা ভাই আর আমি, আর রাতের বেলায় আবার যশোর মানে ঝিনেদা মহেশপুর। ওগো আমার ভাইজানেরা দৌড়ের উপরে। আল্লাহ, আমি এই মাহফিলটা আমার জীবনে অপছন্দ করতাম, কারণ আমার আব্বা ছিলেন বক্তা, মাহফিল করে ফেরার পথে আমার আব্বা আর ফিরতে পারেন নাই, কোনো না কোনো ভাবে শহীদ হয়েছেন। ও আমার ভাইরা, আব্বা মারা যাওয়ার পরে অনেকেই আমাকে 14 বছর বয়স মাহফিলে নিয়ে যেত, নিয়ে গেলে যখন আলোচনা করতাম, আমার বড় বড় হুজুর যারা আল্লাহওয়ালা পীর সাহেবেরা মনে হয় আমাকে ভালো চোখে দেখত না। আমি মার বললাম, ওগো মা, এই জায়গায় আমি যাইতে পারবো না, এইটা ভালো লাগে না, আমি এইগুলো ছেড়ে দিলাম। কিন্তু আমার বাবার দোয়া হয়তো আল্লাহ কবুল করেছেন, কারণ আমার বাবা বলতেন
আমি মাদ্রাসায় পড়ি নাই, তারপর আমি দক্ষিণে গেলে সুন্দরবনের হরিণ ধরে আমার মানুষ খাওয়াই। আর আমার সন্তান কবির, সে মাদ্রাসায় পড়ে, এমন একদিন আসবে যেই দিন সুন্দরবনের বাঘ ধরে কবির রে খাওয়াবে। দোয়াটা ছিল কার? আমার আব্বার, আমার মার যায় নামাজের পানি, চোখের পানি বৃথা যায় নাই। আমার মা বারবার কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার ছেলেকে সেই জায়গায় ফিরিয়ে দাও, জায়গায় জায়গায় তার বাবা কোরআনের ময়দানে কথা বলতো, আবার আমি জেলখানায় থাকতে একটা সঙ্গীত গাইতাম, কণ্ঠ যখন দিয়েছ প্রভু দাও না সেই ময়দান। ওগো আমার ভাই, এই কথাগুলো প্রাসঙ্গিক, তারপরে বললাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে আপনার এই পথ থেকে ফিরে থাকার কোনো উপায়, আর আল্লাহ যদি না চায় আবুল আহাবের মতো কোরআনের সূরা দিয়েও ভালো করা সম্ভব হবে। কথা কয় না, সম্ভব হবে। আল্লাহ যাদেরকে কবুল করবেন কোরআনের জন্য তারাই আসবেন। আর অনেকে আছে এমন মানুষ, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজে তো পড়লে কোরআন মনটা শীত হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। এমন মানুষ আছে না নাই? আছে, তবে কেশবপুরে নাই, এইখানে নাই। কারা কারা হাত উঁচু করেন? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, বিরোধিতা আবু জাহেলের স্বভাব। আবু জাহেল কোরআন ভালোবাসত না, বাসত না। আবু জাহেল কোরআনকে এতটাই ভালোবাসত, আল্লাহর নবী যখন শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করতেন নিজের রুমে বসে, জানালায় যে দাঁড়িয়ে থাকতো, আহারে কি মধুর সুর, কত সুন্দর অমীয় বাণী, কত সুন্দর সুধা, মন জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়, এত সুন্দর বাণী। কোরআন যার পরে নাজিল হয়েছে সে নিজেই শোনায়। কারি আব্দুল বাসিত যদি কোরআন তেলাওয়াত করে কলিজা ভরে না, ভরে না, হৃদয় জুড়িয়ে যায়। আমার বাংলাদেশেও বিশ্বজয়ী কত কারি আছে, তারা যদি কোরআন তেলাওয়াত করে আহারে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। অনেক সময় নামাজে দাঁড়াইলে, মক্কায় যখন নামাজে দাঁড়াতাম, বাইতুল হারামে যখন নামাজে দাঁড়াতাম, কোরআন তেলাওয়াত যখন ইমাম সাহেব করত, মনে হতো ইমাম যেন আরো লম্বা কিরাত ধরে, আরো যেন লম্বা কিরাত পড়ে। ও আল্লাহ কত মধুর সুর, কোরআনের বাণী যে খোদা,
আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উথলে ওঠে প্রাণ আমার, হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। এই কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না? লাগে না? তবে আমাদের মসজিদে এমন অনেক ইমাম আছে, তেলাওয়াত করলি মনে হয় তুই সেই রুকুতে চলি যা। আছে না নাই? আমাদের এলাকায় একজন মসজিদের ইমাম আছে, ও বাবা কোরআন তেলাওয়াত করে, ও তেলাওয়াত করে আর আমার কষ্ট হয়। আমি নাম বলবো না, কারণ এখন অনলাইন, আমার বাড়ি গেলি ধরবে। ভয় আছে না নাই? সব মানে বলার তো কায়দা নেই, যাই বলি সব। আর কাটিং করে দিলি তো আরো সমস্যা। মুক্তারাম কাটিং করে দেখেন, আপনি কথা বলবেন 30 মিনিটের মধ্যে একটা কথা হয়তো কোনো কারণে একটু স্লিপ অথবা বোঝানোর জন্য বলে ফেলেছেন, ওই অংশটা প্রমোট করবেন। এরকম আছে না নাই? এই কাটিং করা বক্তব্য প্রচার যারা করে, ওরা অসৎ উদ্দেশ্যে কাজগুলো করে। আর আপনাদের মনে রাখতে হবে, যদি কোনো বান্দার ব্যাপারে শোনেন, আলোচনা শোনেন, খারাপ কিছু শোনেন, এর আগে পিছে শোনার চেষ্টা করবেন। হঠাৎ করে প্রচার করেছে আমাদের মোহাম্মদ শহীদ হাসান সাহেবের, উনি প্রধান অতিথি এই মাহফিলের। উনি কি করে কোরআনের মাহফিলের প্রধান অতিথি হলো? উনি তো উনার বাবারে খাইতে দেয় না। চারিদিকে প্রচার, সব জায়গায় বলতেছে কোরআনের মাহফিলের প্রধান অতিথি বাবাকে খেতে দেয় না, তারে বানাইছে কোরআনের মাহফিলের অতিথি। এটা কেমন কথা? বাবারে খাইতে দেয় না। 1 কান 2 কান 3 কান 30 কান 50 কান 100 কান, গোটা বাংলাদেশের কান, বিটিভি, ইটিভি, বৈশাখী, কাল বৈশাখী, সময় অসময় 71 72 সব চ্যানেল এসেছে যে অ্যাডভোকেট জনাব মোহাম্মদ শহীদ হাসান সাহেব, তিনি বাবাকে খাইতে দেয় না। আপনার মতামত কি? বলছি ও মরি যাওয়া ভালো, মানে সাক্ষাৎকার দিয়ে ফেলে। এরকম সন্তান দরকার কি? এরপরে কোনোভাবে যদি সাংবাদিকেরা ওনার কাছে যায়, বিশেষ করে যাইতে তো চায় না, কারণ নিউজের যারা ওরাও খুঁজে খুঁজে বের করে যে কোনটা দিলে ভাইরাল হবে। কথা কয় না? ওরাও খোঁজে। ওরা কিন্তু কয় কি, আমরা যোগাযোগ করেছি জনাব মোহাম্মদ আব্দুল শহীদের সাথে, কিন্তু ওনার মুঠোফোন বন্ধ পেয়েছি। এটা আরে শয়তান, মুঠোফোন বন্ধ পেয়েছি, ও বাড়ি যা। ঠিক না ভাই? ঠিক। এগুলো দেয় না, দেয় না? তার মানে তার বক্তব্য তুলে না ধরে আগে খানিক অপপ্রচার করে নেবে, আগে খানিক তারে খারাপ বানাইতে চায়। এরপরে দেখা গেল যখন মোহাম্মদ শহীদ হাসান সাহেব উনি জানলেন, জানার পরে ওনার ফেসবুকে একটা লাইভ করে দিলেন। দেখেন, যারা বলছেন আমার বাবাকে আমি খেতে দিই না, আমার বাবা তো আজ 5 বছর হলো পৃথিবীতে নাই, ইন্তেকাল করে চলে গিয়েছেন, কেমন করে বাবারে খাওয়াবো বলেন? কিন্তু এর মধ্যে যা অপপ্রচারটা তো হয়ে গেছে। এই খবরটা সবার কাছে আবার পৌঁছাতে নাও, কথা কয় না? এই নিউজটা আবার সবার কাছে পৌঁছাতে নাও পারে, কারণ ওইটা যেভাবে, খারাপটা যেভাবে ছড়ায়, ভালোটা কি ওইভাবে ছড়ায়? ভালোটা এইভাবে ছড়ায় না, ভালোটা দেখতে চায় না, শুনতে চায় না। ওগো আমার ভাইরা, এই জন্য সংবাদের সত্যতা অনুসন্ধান করতে হবে, আগে পিছিয়ে জানার চেষ্টা করবেন। যেই খবরটা শুনেছেন এই খবরটা সত্য না মিথ্যা, এটা জানার চেষ্টা করবেন। তা না হইলে আপনি যদি শোনেন আর প্রচার করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনলো তাই প্রচার করলো। মনে থাকবে? ওয়াজ তো শোনেন, মানেন না তো? মানেন কেউ? আমি করি, আমি ঠিক মতো আমি ওয়াজ করি, তা আমি তো মানি না, তো ওরা মানবে কি? ওয়াজ শুনে মানার দরকার আছে না নাই? তাইলে কি বলছিলাম, আবু জাহেল কোরআন শুনতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানালায় যে কোরআন শুনতো, কি মধুর সুর, এই সুর শুনে পাগল হয়ে যেত। সুরের পাগল আমার বাংলাদেশের মানুষ এখনো আছে না নাই? মমতাজের গান, ও বাবা, সংসদেও শোনাইছে না শোনাই নাই? সংসদে শোনালো, কিন্তু যখন নেত্রী চলে গেল তখন নেত্রীর নিয়ে একটা গানও গাইলো। এইটা হলো বেঈমান।
কি মান? বেঈমান। কারণ ছিল যতদিন গেয়েছে ততদিন খেয়েছে, ততদিন গেয়েছে ততদিন নিয়েছে, যতদিন গেয়েছে ততদিন পেয়েছে, যতদিন গেয়েছে ততদিন। যেদিন বুঝলো আর পাওয়া হবে না, সেই দিন বললো আর গাওয়া হবে না। ঠিক না বেটে? আমি কতবার করে বললাম, আপনি তো গাইতে পারতেন, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার ছিল না, কিন্তু গাছটা কোনটা বলতেছে, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এ বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসি ঢৌ তো পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাইরা আমার, আমি পবিত্র কোরআনের সূরা বাকারার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনাদের মনে আছে না নাই? আমার আল্লাহ বলছেন, ওগো কেশবপুরের মানুষ, ওগো আমার পৃথিবীর মানুষেরা শোনো, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহানের রব থেকে ভুলিয়ে দিল, তোমাদের রবকে অস্বীকার করতে শিখালো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না। আমি তোমাদের জীবন দিলাম আকার, দিলাম আকৃতি, দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, পুনরুজ্জীবিত করবো, আবার মৃত্যুর পরে আবার আমি পুনরুজ্জীবিত করবো। বেলা শেষে ফিরা লাগবে কার কাছে? কার কাছে? আল্লাহকে ভুলে গেলাম, অথচ আল্লাহ আমার এই চেহারাটা দিয়েছেন, আমার এই হাত দিয়েছেন, আমার পা দিয়েছেন, আমার কথা বলার শক্তি দিয়েছেন, কান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে, কত অবয়ব করে সৃষ্টি। এই যে আপনাদের এখানে এক চড়ের বাজার আছে না নাই? এক চড়ের বাজার কয় চড়ে? একটা চড় মেরেছে শিক্ষক, হঠাৎ করে কানের তালা ফেটে গেছে, তালা ফেটে যায় না, কানের তালা পর্দা ফেটে গেছে, এই কানে আর শোনেন না, আপনি যেন একেবারে কালা না হয়ে যান, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা একটা কান রেখে দিয়েছে, যে এক কানে না শুনলে অন্তত আর একটা কান যেন আপনার এক্সট্রা থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখ দিলেন দুইটা, হঠাৎ করে আপনি একটা বক ধরেছেন, এরকম ঘটনা আগে ঘটতো, বক ধরেছে, ধরার পরে বক এই বকটারে ধরে বলতেছে, বাবা তোমারে পাইছি আজকে, তোমার হাট চাপাবো আর খাবো। হঠাৎ করে বক চোখের মনের মধ্যে দেশ কইছি এক কান। এরম ঘটিস না? আমার এলাকায় ঘটেছে, আপনাদের এদিক না ঘটতে পারে। এই একটা চোখ আজকেও দুপুর বেলা আমার একই কলেজিয়েট স্কুলের দুইজন টিচার এবং আমি যেখানে লাঞ্চ করতে গেলাম, মুসলিম হোটেল নাভারন, আপনারা চিনে থাকতে পারেন, নাভারনের ওই মোড়ের মধ্যে মুসলিম হোটেল। ওই হোটেলের মালিকের ছেলে অ্যাক্সিডেন্ট করেছিল, এনে এই আইসিইউতে ছিল, কতটা মাস যেন জ্ঞান ফেরে নেই কতদিন। এই ছেলেটার একটা চোখ হারিয়ে ফেলেছে। আমাদের কাছে আজকে বলল, আমাদের প্রিন্সিপাল সাবেক, উনি নাকি যেদিন অ্যাক্সিডেন্ট করেছে ওই দিন কোনো এক কারণে ওই দিন ওই ছাত্রকে প্রহার করেছিলেন, মেরেছিলেন। বলল, স্যার মনে কি আছে আপনার? আমি যেদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম ওই দিন আপনি আমাকে মেরেছিলেন। স্যার বলল, মনে আছে বাবা, ওগুলো মনে রেখো না। আমি বললাম, চোখ একটা দেখলাম ঘুরে গিয়েছে। বললাম, এই চোখে কি দেখা যায়? বললো, না, এই চোখটা আল্লাহ কেড়ে নিয়েছেন, এই চোখটা এখন আর দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন যদিও একটা কেড়ে নিয়েছেন, স্ট্যান্ড বাইয়ের একটা আছে না নাই? আল্লাহর একটা চোখ দিয়ে দিলেন, যদি কোনো কারণে একটা চোখ নষ্ট হয়ে যায়, তাহলে একটা চোখ দিয়ে দুনিয়ায় দেখে চলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিডনি দিয়েছেন কয়টা?
দুইটা কিডনি দিলেন রক্ত রিফ্রেশ করার জন্য। ওগো আমার ভাইরা, যাদের কিডনি ভালো আছে, নামাজ পড়েন না, রোজা করেন না, একবারও কি চিন্তা করেন না আল্লাহ আপনার কত সম্পদ দিয়েছে? একটু হাসপাতালে যান, 8 দিনে যান, যে দেখেন কিডনির ডায়ালাইসিস যারা করে প্রতিটা সপ্তাহে 2 দিন অথবা 3 দিন ডায়ালাইসিস করতে হয়, রক্ত পরিষ্কার করা লাগে মেশিন দিয়ে, ফিল্টার দিয়ে। ওগো আমার ভাইরা, ওখানে কতটা সময় চলে যায়, কতটা কষ্ট হয়ে যায়, এবং খরচ তো আছে প্রতিদিন 5,000 করেও যদি হয়, সপ্তাহে যদি 2 বার করেন 10,000, মাসে কয় হাজার? 40 থেকে 50,000 টাকা শুধুমাত্র কিডনিটা, কিডনি দিয়ে রক্তটা আপনার যেটা রিফ্রেশ করে আল্লাহ, ওইটা যদি নষ্ট করে দেয়, ডায়ালাইসিস করার জন্য মাসে লাগবে কয় হাজার? 50,000 টাকা। অক্সিজেন যদি আপনার দিতে হয়, অক্সিজেন কিনে দেখেন না হাসপাতালে 1 লিটারের দাম কত? প্রতিদিন আপনি কত লিটার? 550 লিটার অক্সিজেন গ্রহণ করেন। কার অক্সিজেন? আল্লাহর অক্সিজেন। 550 লিটার অক্সিজেন যদি আপনার কিনে বেঁচে থাকা লাগতো, তাইলে ভিটে বাড়ির সাথে সন্তান বউ বাচ্চাও বিক্রি হয়ে যেত। আল্লাহর শুকরিয়া আদায় করেন না, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। নাকের ছিদ্র কয়টা? হঠাৎ করে একটাই পানি জমে গেল, তাও আল্লাহর একটা ব্যাকআপ রেখে দিয়েছেন। আল্লাহ জানেন 2 নাক বন্ধ হয়ে যেতে পারে, এই জন্যে আপনার অক্সিজেন নেওয়ার জন্য মুখের সাথে আবার একটা সংযোগ করে দিয়েছেন, যে কোনো কারণে যদি নাকও বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে আস্তে করে কাজটা চালাই নিবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এত সুন্দর করে অবয়ব করে সৃষ্টি করলেন আপনার মেধা দিলেন, আপনার চিন্তা শক্তি দিলেন। আপনার এই মেধা যদি আল্লাহ না দিতেন, কত পাগল রাস্তায় ঘুরে বেড়ায়, কাপড় নাই পরনে, নুনু আগলা আছে না নাই? ওরা যদি কাপড় পরানোর মিজাজ খারাপ হয়ে যায়, ও মনে করে কাপড় পরা গুনাহ, এর তো পাগল। ও তো এরকম আছে না নাই? আল্লাহ যদি চাইতেন, আপনার মেধাটা যদি কেড়ে নিতেন, আপনার বুদ্ধি যদি না দিতেন, এমন লুঙ্গি আগলা করে ঘুরে বেড়ানো লাগতো। ও আমার ভাইয়েরা, হাত দিলেন 2টা, কোনো কারণে যদি একটা ভেঙে যায়, তাইলে আপনি কি করে সুসু করবেন? এই জন্য একটা স্ট্যান্ড বাই দিয়ে রাখলো, যে অন্তত ডান হাত হোক বাম হাত হোক, কাজটা যেন চালাই নিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। পা দিয়েছেন 2টা, যদি একটা কেড়ে নেয়, তাও বগলে আর একটা খুঁটি দিয়ে যেন আপনি চলতে পারেন। হ্যাঁ, কত সুন্দর করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। মাথার মধ্যে চুল দিলেন, এই চুল যার নাই টাকলা মুরাদের মতো শুধু দেখা যায়। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বলে কি আগুন তোমারই ভূগোলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? ওদের জ্বলতো না। সংবিধানে রাষ্ট্র ধর্ম চাই নাই, বাংলার জমিনে ইসলাম চাই নাই, আলেম ওলামা চাই নাই, তাওহীদবাদীদেরকে চাই নাই, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে চাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ক্ষমতাবানেরা, এই বাংলাদেশে আমি আল্লাহ তোমাদেরকে আর চাইলাম না। ঠিক না? ক্ষমতার মালিক কে? পাওয়ারের মালিক কে? সম্পদের মালিক কে? সম্মানের মালিক আল্লাহ। অনেক কবি গান লিখেছেন, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। তার মানে ওই কবি এইটা হাসিনা নিয়ে লিখেছে। কার নিয়ে? সকাল বেলার ধনী ফকির হয়েছে সন্ধ্যা বেলায়। আর আমি এই গানটা উল্টাইছি একটু ডক্টর ইউনূসের নিয়ে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। যে ইউনূসকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করালো, শুধু তাই নয়, 8 তলা হেঁটে উঠিয়েছেন, লিফট বন্ধ করে দিয়েছেন। পদ্মা সেতু থেকে বেগম জিয়া এবং ডক্টর ইউনূসকে টুস করে ফেলে দিতে চেয়েছিলেন। ওগো আমার ভাইরা, নদীর কুল ভাঙে
মুকুল গড়েই তো নদীর খেলা, সকাল বেলার ফকির ধ্বনি সন্ধ্যা বেলা। কেন দেখেন সেই আজকে বাংলাদেশে দুইজন মানুষের সম্মানিত, একজনকে স্পেশাল ভিভিআইপি কে ভিভিআইপি প্রোটেকশন দেয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবেচনায় সব রকম প্রোটোকল নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ওগো আমার ভাইরা, যেই বেগম জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেবে, সেই বেগম জিয়াকে আবার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বানিয়ে দিয়েছেন কি? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রোটেকশন পাচ্ছেন। আর একজন রাষ্ট্রের পলাতক আসামি হিসেবে অলরেডি কোথায়? আবার কি? আমার তো মনেই নেই বাবা রে, খালি মনে যেদিন মনে আওয়াজ ধরে সেদিন আকাম করতে হয়। তো অসুবিধা নেই, আপনারা কি রাগ করছেন? আর কিছুক্ষণ সময় থাকা যাবে, থাকবেন ইনশাআল্লাহ। ওয়াজ কি চলবে? আজকে কয় তারিখ? 1 মাস পরে আবার 2 তারিখে আপনার কেশবপুরে আছে, আর একটা আছে কোথায়? বারোহাটি। জানুয়ারির 2 তারিখ কয় তারিখ? জানুয়ারি মানে যশোরে আমার একটু মানে চাহিদা আছে আলহামদুলিল্লাহ। তা আমার আসলে ভোটে দাঁড়ানোর নিয়ত নেই, তো এই জন্য আমি এসব করিনি। এদিকে আমি ওই দিক যাই, যেদিক রাজনীতি করি মাথা ফাটাফাটি তুরা কর, আমি পরে এসে দেখবেন কি হয়। ঠিক আছে না ভাই? ও আমার দিয়ে হবে না, কারণ আমি চুপ থাকতে পারি না। অন্যায় দেখলেই খালি মাথা গরম হয়ে যাই। দেখে গেল এমপিতে লাঠি নিয়ে বাড়ি বেড়াচ্ছি মানুষ, তখন সমস্যা না। এই জন্য ও তো হবে না। এই সবগুলো করার জন্য ঠান্ডা মানুষের দরকার আছে না নাই? ঠান্ডা মানুষ যারা, তারা রাজনীতি করবে, যাতে সুন্দর করে তাতে বুঝাইতে পারে। ওই আমাদের ফজলুর রহমানের মতো, মানে এখন কান্না করতেছে খুব করে কান্না, আমি আপনাদের মাঝে এসেছি, একটা হাত মনে মনে বলছে খালি আমি 3 মাস কান্দবো, আর তোকে 5 বছর কান্দাবো। অনেক নেতা এরম আছে, মাথায় রাখবেন। এই যদি কান্না করে খুব বেশি বুঝবেন যে এ বললো পরে খালি খেইন্দে পার হতে চাচ্ছে। ওই যে একটা কথা আমি মাঝে মাঝে বলি, অনেক সময় দেখবেন রাত্রি বন্ধুর সাথে গল্প করছিলেন, এখন আপনার বাড়ি যেই দিকে ওর বাড়ি আর এক দিকে, কিন্তু ওর বাড়ি যাওয়ার পথে গোরস্থান, আমরা বলি মজার শালা, আপনারা কি বলেন? গোরস্থান। এই গোরস্থান যদি থাকে, এটা বুকের মধ্যে ছপছপ করে না, তো বলতেছে দোস্ত তোর বাড়ির ওই পাশে জাতি তো কোনো গোরস্থান নেই, আমাদের এখানে তো গোরস্থান আবার এই 2 দিন আগে একজন মরল, তা আমার ওই গোরস্থানটা পার করে দে, বাকিটুকু আমি একা একা যেতে পারবো না। গোরস্থানটা পার করে দিলি বাকিটুক। আমাদের অনেকেই ভোটে দাঁড়ায় কিন্তু এই কাজটা করবে, যে খালি পাসটা করাই দাও, বাকিটুকু আমি একা একা চলবো। কথা কি বুঝতে পারিস? এইগুলো খেয়াল রাখার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমরা কোন প্রতীক নয়, কোন দল নয়, আমরা কোরআনের পক্ষে যারা কাজ করবে, ইসলামের পক্ষে যারা কাজ করবে, তাদের পক্ষে থাকতে কি আমাদের কোনো আপত্তি আছে? আমি প্রায় জায়গায় বলি, কোরআন নিয়ে যদি বিএনপি সামনে আসে আমরা বিএনপির লোক, যদি আওয়ামী লীগ সামনে আসে আমরা আওয়ামী লীগের লোক, যদি জাসদ বাসদ কোরআন নিয়ে সামনে আসে আমরা জাসদ বাসদের লোক, আর যদি জামাত হেফাজত 8 দল জোট করে যদি বলে আমরা কোরআনের পক্ষে নেই, তাইলে এই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। দেখবেন, যদি দেখতে চান তাহলে এরকম মাহফিল আরো দরকার আছে না নাই? কারণ কোরআনের কথা যদি মানুষ না বোঝে, কোরআন কি দিতে চায় এটা যদি না জানে, আমি তো সে আয়াতের এখনো, আসলে আমাদের হুজুরদের একটা দোষ, মানে আমি যে ওয়াজ করবো মূলটা ওইটা কিন্তু আজকে রেখে সব বলা শেষ, কিন্তু ওইটাই আমি এখনো যাইনি। মানে আমাদেরই দোষ, আমাদের এটা জাতের সমস্যা। কে সমস্যা? এর মধ্যে তো চিরকুট চলে গিয়েছে। তো এখন সব মিলাই প্রধান বক্তা অপেক্ষায়, আপনারা তার আলোচনা শুনতে চান কিনা? প্রধান বক্তার জন্য আপনারা বিমুখ হয়ে বসে আছেন, সুতরাং সময় চলে যাচ্ছে। আমি আরেকটু সময় যদি নিই আপনারা কষ্ট পাবেন? আমি 10টা পর্যন্ত করি, হ্যাঁ? অসুবিধে কি হবে? ইনশাআল্লাহ। তাহলে কয়টা পর্যন্ত? ভাইরা আমার, আল্লাহ আক্ষেপ করে বলছেন, বান্দা কেমন করে আমারে ভুলে গেলে, অথচ আমি তোমরা ছিলে মৃত, আমি জীবন দিলাম,
আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে দাঁড়াতে হবে কার কাছে? আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। যদি আমাদেরকে দাঁড়াতে হয় সেই আল্লাহর সামনে, ধরে নেন আজকে যদি মারা যায়, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? এমন আমল কি আছে আপনার? আছে? আমার তো নাই, আপনার আছে? যেদিন ভূমিকম্প হলো ওই দিন আল্লাহ না করুন যদি বাংলাদেশটা উল্টে দিত, আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইন্দোনেশিয়ায় বন্যা হচ্ছে, এখন পর্যন্ত যতটুকু নিউজ জেনেছি প্রায় 700 মানুষ মারা গিয়েছে এবং নিখোঁজ রয়েছে 500-র বেশি, আর ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। দেখেছেন কিনা ইন্দোনেশিয়ায়? কোথায়? যারা খবর ভালো নিয়মিত দেখেন তারা খবর জানে। এই যে 500, 700, 1000 মানুষ মারা গেল, ওরা জানতো না এমন সময় আকস্মিক বন্যা এবং ঘূর্ণিঝড় হয়ে তারা পৃথিবী থেকে বিদায় নিবেন, এটা ওরা ভাবে নাই। ওগো আমার ভাইরা, আমরাও তো মনে করি আগামীকালকে পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হয়ে যাবে। কিন্তু আমার জীবন পাখি যদি উড়াল দেয়, পূর্ব দিগন্তে ঠিকই সূর্য উদয় হবে, পাখির কলকাকলিতে বাঁশবাগান মুখরিত হবে, প্রতিটা মানুষ আবার কর্মব্যস্ততায় লিপ্ত হয়ে পড়বে, বাজারের চায়ের দোকানগুলোতে টেলিভিশন গুলো ছেড়ে দেওয়া হবে, যার মতো সেই ব্যস্ত হয়ে পড়বে। আমার সন্তানেরা স্কুলে যে কলকাকলিতে মুখরিত করবে, শুধুমাত্র আমার জীবন পাখি উড়ে যাবে। আমি পড়ে থাকবো মৃত খাটিয়ায়, আমি পড়ে থাকবো ওই খাটিয়ার উপরে, মসজিদে আলাপ হবে কবির বিন সামাদ ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন দোকানের কাফনের কাপড় আমার জন্য তৈরি আমি জানি না, কত রকম রং বেরঙের কাপড় পরলাম। এই যে দেখছেন ইল্লিন থেকে অর্ডার দেয়া পাঞ্জাবি, ইল্লিন থেকে অর্ডার দেয়া কোটি, ঢাকা থেকে অর্ডার দেয়া টুপি, সৌদি আরব থেকে অর্ডার দেয়া ঘড়ি, পায়ের জুতা, অন্যান্য দেশে কত ব্র্যান্ডের দামি কাপড় চুপড় পরলাম। কিন্তু যেই কাপড়টা নিয়ে কবরে যাব, আজ পর্যন্ত কাফনের কয় টাকা লাগে দামটাও জিজ্ঞাসা করলাম না। অথচ আমার যাওয়ার সময় ওই পোশাকটা ছাড়া অন্য কোনো পোশাক দেয়া হবে না, বলেন ঠিক কি না? একবারও কি চিন্তা করেন আল্লাহর বান্দারা? কত মানুষের মরা মুখ দেখলেন, খাটের উপরে শোয়ানো, কেউ মাথার কাছে বসে থাকে আর কাপড়টা উঁচু করে দেয়, আমরা দেখে চলে আসি, শেষ দেখা দেখে নি। ওই লাশটার কাছে একটু নিজেকে শোয়ান আমার যুবক ভাইয়েরা, ওই লাশটার খাটে নিজেকে একটু শোয়ান। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ এই দিন তুমি যেদিন দিবা আমার কি উপায় হবে রে? খাটের উপরে শোয়া, বেডশিট দিয়ে ঢেকে রাখা, পাশে বসে মুখের উপর থেকে কাপড়টা তুলে দেবে আমার মোহাম্মদ শহীদ ভাই অ্যাডভোকেট, উনি যাবেন, আমার জামাতের আমির যাবেন, বিএনপির নেতা আসবেন, অনেকেই শেষ দেখা দেখে চলে যাবেন। বড়ই পাতারে গরম জালে গোসল করাবে, কাফন পরাবে, খাটিয়ায় করে যখন নিয়ে যাবে কলিজার টুকরা সন্তান, ওই খাটিয়ার পিছন দিয়ে আব্বা আব্বা বলে ডাক দিবে বাবা। জানুয়ারি মাস সামনে, ফাইনাল পরীক্ষা দিলাম, আমার রেজাল্ট আনতে যাবে কে গো? আমার নতুন বছরের জামা জুতা কিনে দেবে কে? আমার নতুন বছরের বই কে এনে দেবে বাবা? কেন চলে যাও? কোথায় চলে যাও? মা জননী কাঁদবে, ওরে কলিজার টুকরা রে, আমার প্রেসক্রিপশন নিয়ে কেউ ওষুধ এনে দেবে। বাবা কাঁদবে, ওরে আমার কলিজার টুকরা, আমার জানাজা পানো, আর তুই চলে যাস, আমারে ছেড়ে কেন যাস? একটু নিজেকে আবিষ্কার করেন, আপনার কিসের ক্ষমতা, কিসের প্রেরণা হবে? বাঁশবাগানে একদল লোক বাঁশ কাটতে চলে যাবে, আর একদল লোক কবর খনন করবে। ওই যে কাফনের কাপড়, যার দামটাও জিজ্ঞাসা করেন নাই, সেই কাপড়টা বাড়িতে চলে আসবে, গোসল করানোর পরে কাফন পরায় কবরের দিকে নিয়ে যাবে, কবরে নামাবে। ওই যে কবরে বাঁশ গেড়ে দিয়ে আপনার রেখে আসবে, 1 মাস 2 মাস 5 মাস পরে আপনার কথা মানুষের মনে থাকবে না। সুতরাং সেই কবরে যাওয়ার জন্য
আমলটা ভালো করার দরকার। এই জন্য আমার আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার বান্দারা, কেমন করে তুমি আমারে ভুলে যাও, অথচ তোমরা ছিলে মৃত, এই দুনিয়ায় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহর কাছে যদি আমলটা ভালো না হয়, আল্লাহ যদি বলে বান্দারে বেশ কিছুর দরকার নাই, আমার অক্সিজেনের হিসাবটা দে, পারবো? দিতে পারবো? আল্লাহকে ভুলে গেছি কিসের কারণে? ক্ষমতার মোহে, টাকার মোহে, নায়িকার মোহে, নায়কের মোহে, প্রেমিকার মোহে, বউয়ের মোহে ইত্যাদি কারণে ভুলেছি না ভুলি নাই? বাচ্চা হারুন আর রশিদ সৈন্য বাহিনী নিয়ে ঘুরছেন, বাহলুল পাগল গোরস্থানে থাকতেন। বাহলুল গোরস্থানের মধ্যে ঘুমানো, সৈন্য বাহিনীকে বলল বাহলুল পাগলকে অ্যারেস্ট করো। সৈন্যরা তার বন্দুক দিয়ে অথবা তার লাঠি দিয়ে গুতা দিল। বাহলুল পাগল ঘুম ভেঙে উঠে খুব রাগ দেখালো, হারুন আর রশিদ তুমি আমার ঘুমটা ভাঙালে কেন? কয় ঘুম ভাঙাইছি, অসুবিধে কি? কয় অসুবিধা তো আছে। কয় তুই পাগল, তো এত কথা কিসের? তুই পাগল, তুই আমাদের কৈফিয়ত তলব করিস কেমনে? তোর ঘুম ভাঙাইছি তো কি হয়েছে? হারুন আর রশিদ বলল, ওগো বাহলুল পাগল বলল, হারুন আর রশিদ শুনে নাও, আমি যখন ঘুমাইয়াছিলাম তখন আমি একটা রাষ্ট্রের সিংহাসনে ছিলাম। আমার ডানে বামে সৈন্য সামন্ত ছিল, আমার পাখা দিয়ে বাতাস দিচ্ছিল, আমার কথা উজির নাজির, অ্যাডভোকেট, উকিল, ব্যারিস্টার, জজ সবাই আমার কথা তামিল করছিল। আমার বিশাল একটা রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদে কত কর্মচারী, কত কর্তা, কত রাজা, কত প্রজা, আমি সেইগুলো নিয়ে সেখানে আমি আমার ক্ষমতার পাওয়ার দেখাচ্ছিলাম। এই সময় তুমি আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছো, আমি আমার রাজপ্রাসাদ হারিয়ে ফেলেছি, আমি আমার রাজ্য হারিয়ে ফেলেছি, আমি আমার ক্ষমতা হারিয়ে ফেলেছি। তুমি আমারে কেন এই ঘুম ভাঙিয়ে আমার রাজ্য থেকে এমন বিপদে ফেলে দিলে? কয় আসলেই তুই পাগল। কয় কি আসলেই? যে ঘুমের মধ্যে যে রাজ্য, যে রাজপ্রাসাদ, সৈন্য সামন্ত, পাখাতে বাতাস করতেছে, ওগুলো অনেকে স্বপ্নে দেখে না, যে কলা বাগানে পেশাব করতেছে, সকালবেলা দেখে যে খাট ভিজে, ঠিক না বে ঠিক? ওরে বাবা, অনেকে কি আমি তো এরকম, থাক ওইটা না বলি, বড় হয়েছি তো এখন না, ছোটবেলার কথা বাবা। এই সত্য বলছি না মিথ্যা বলছি? আমার আবার একটা দোষ, খালি সত্য কথা ফক্কর বেরোয় যায়, কেমন লাগে কোন? মাঝে মাঝে মনে করি একটু সাইপে রাখবো, একটু মাঝে মাঝে ভাব দেখাবো, তা হয় না। ভাইয়ারা আমার, তো এই যে দেখেন সৈন্য সামন্ত বাহলুল পাগল বলল, ওগো হারুন আর রশিদ আমি তোমার এবার বুঝাই পাগলকে, আমার ঘুম ভাঙার পরে আমার রাজপ্রাসাদ হারিয়ে গিয়েছে, আমার সৈন্য সামন্ত হারিয়ে গিয়েছে, আমার উজির নাজির সব হারিয়ে গিয়েছে, আমি আবার বাহলুল পাগলে পরিণত হয়ে গিয়েছি। এবার তোমারে বলি হারুন আর রশিদ, তুমি যখন ঘুমিয়ে পড়বা, মানে মারা যাবা, তখন তোমার কি আর এই সৈন্য সামন্ত থাকবে? তোমার কি রাজপ্রাসাদে আর রাখবে? তোমার কি চেয়ারে আর বসাবে? ওগো হারুন আর রশিদ, তোমার বিবেকের কাছে আমি প্রশ্ন করি, বলো দেখি, আমি যদি ঘুম ভাঙলে আমার রাজপ্রাসাদ হারিয়ে ফেলে পাগল হয়ে যাই, তুমি তো ঘুম পড়লেই তোমার রাজপ্রাসাদ চলে যাবে। এইবার বলো তুমি কয় নম্বর পাগল? ঠিক না বেঠিক? আমি তো ঘুম ভাঙলে আমার রাজপ্রাসাদ, আমার রাজ্য হারিয়ে যায়, আর তুমি ঘুম পড়লেই তোমার রাজ্য হারিয়ে যাবে, তোমার রাজপ্রাসাদ হারিয়ে যাবে, তোমার উজির নাজির হারিয়ে যাবে, তোমার সমস্ত সম্পদ হারিয়ে যাবে, সব কিছু মাটির সাথে মিশে যাবে। এবার বলো আমি যদি পাগল হই তুমি কি? ঠিক না বেটে? ভাইয়েরা আমার, এই জন্য ওই কবরের জন্য যারা খোরাক জোগাড় করে, এরাই বড় পণ্ডিত, এরাই বড় বুদ্ধিমান। আর আমার আল্লাহ বলেছেন কেনা বেচা করো, সেই দিন আসার পূর্বে, যেই দিন তোমাদের কাছ থেকে আর কোনো ব্যবসা করা, তোমাদের সাথে আর কোনো লেনদেন করা হবে। আমরা কি সেই দিন আসার পূর্বে লেনদেন করতে রাজি আছি? কারা কারা রাজি দেখতে চাই? লিল্লাহি তাকবীর। হাত তোলেন, হাত তোলেন। সত্যি রাজি? রাজি? লেনদেন করতে রাজি আছেন?
আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত বিক্রি করে দেবে লেনদেন করে, দিতে হবে কি বিআমওয়ালিকুম মাল ওয়া আনফুসিকুম জান। তো জান আজকে নেব না, দরকারও নেই, মালটা দেন। এই হাত ডাইন হাতটা একটু এরম করেন, হ্যাঁ মুট করেন, নিজের পকেটে যদি না থাকে পাশেরটাই ঢুকান, যুবকরা চলে যান। যার পকেটে যা আছে যুবকদের জন্য দিয়ে দিবেন এই মাহফিলের জন্য। আমি এখনো সঙ্গীত শোনানোর নিয়ত রেখেছি, যদি সময় পাই না শোনায় যাব না। আর প্রধান বক্তা আছেন যিনি সুললিত কণ্ঠে আপনাদের ওয়াজ শোনাবেন। ওগো আমার ভাইয়েরা, 500, 1000, 2000 দেওয়ার মতো এই যুব সমাজের এত সুন্দর আয়োজনে কোন আল্লাহর বান্দা আছেন একটু দেখতে চায়? আমিও শরীক হয়ে যাচ্ছি, কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। কি করে? আবুল কাশেম এই পোস্টারের খরচ সব দেশে এবং আজকে লিল্লাহি তাকবীর। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম, অন্তত যেন আল্লাহ না বলে টাকা চাইলি তো দিলি না কেন? হ্যাঁ, অন্তত 500 তো দিই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মা বোনেরা, পর্দার অন্তরালে তাদের জন্য দুটো একটা কথার দরকার আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, গদখালি গিয়ে টিকটকে ভিডিও ওরা করে, আছে না নাই? কেশবপুরের মানুষ গদখালি যাওয়া লাগে না, ওদের এই যে কি আছে আগরদাড়ি নাকি সাগরদাড়ি, ওখানে যে টিকটকের ভিডিও আছে না নাই? আমি শোনাবো যদি সময় পায়। আরো কিডা তাড়াতাড়ি দেন। কিডা? রনকুল গ্রামের শ্রাবণ ভাই, রনকুল ইসলাম শ্রাবণ ভাই, লিল্লাহি তাকবীর। 2000 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। মাস্টার শহীদুল ইসলাম 2 খান বঙ্গবন্ধুর 1000 টাকার নোট দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দান করে দাও, মনের অনেক বাসনা পুরা করে দাও। আর একজন কিডা? বাবুর ভাই 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো। মাহবুর ভাই বিএনপি নেতা মাহবুর মল্লিক কত দিয়েছে? 500 টাকা। মাহবুর মল্লিক ভাই বিএনপি নেতা 500 টাকা হবে না? সামনে ভোট, পরে আবার দেবে। আগামী বছর ক্ষমতায় যেতে পারলে মাহফিলে সিংহভাগ খরচ দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিলের পক্ষে যাদের তাদের ক্ষমতায় নিয়ে যাক, বলেন আমিন, বলেন আমিন। আর যারা মাহফিল বন্ধ করতে চাইতো তারা কোথায়? পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শোনাবো কে? হাফেজ আব্দুর রশিদ মোড়ল। কি করিস? ও 1000 টাকা। 1000 টাকা লিল্লাহি তাকবীর। মানে এমন ভাবে বলছে মনে হয় বিয়ে করিছে। হাফেজ আব্দুর রশিদ মোড়ল 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। চাচার নাম কি? ওবায়দুল কাদের, আরিজুল ইসলাম। লিল্লাহি তাকবীর। আমার আরিজুল ভাই 500 টাকা দিল যুবকদের জন্য। আল্লাহ দানকে কবুল করে নাও। পিতা মাতা যারা কবরে, আল্লাহ কবরটা মাফ করে দাও, জান্নাতের বাগান বানায় দাও। ওগো আমার ভাইরা যাদের মা নাই বাবা নাই, মা বাবার নামে 500, 1000 টাকা দিতে পারেন। মহসিন মোড়ল, এই দেশে তো মোড়লের সংখ্যা বেশি। আল্লাহ মহসিন মোড়ল 1000 টাকা